পাপের কারণে হতে পারে তোমার আমলে কিছু হয় নাই, তো তোমার নাতির আমলে কিছু হবে, তোমার পরবর্তী জেনারেশনের পরবর্তীতে কিছু হবে। গুনাহ কোনো মানুষকে শান্তি দেয় নাই, গুনাহ আগুন, গুনাহ আগুন। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব কায়দা কায়দা বলে যে এই যুবকরা, যুবতীরা, মুসলমানরা শোনো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনাহ এক একটা আগুন, এক একটা মিথ্যা এক একটা আগুন, এক একটা চুরি এক একটা আগুন, এক একটা গান বাদ্য এক একটা আগুন, টেলিভিশনের প্রতিটা নাটক আগুন, সিনেমার নর্তকীর প্রতিটা নাচ আগুন আর আগুন, আগুন আর আগুন। এরা কখনো শান্তি দেয় না। এই দোস্ত, এই পৃথিবীর হসপিটালের মধ্যে গিয়ে দেখো, সবচেয়ে বেশি যন্ত্রণায় কাতরায় অগ্নিদগ্ধ মানুষ। কেউ যদি সুযোগ হয় বার্ন ইউনিটে গিয়ে দেখেন, আমি জীবনে একবার দেখছি। অংশ পেশাব পায়খানা একটা মানুষের জিন্দিগির স্বাভাবিক অংশ, বিশ্রাম এবং রাতের ঘুম একটা মানুষের জিন্দিগির স্বাভাবিক অংশ, হাসি ফুর্তি আনন্দ কিছু উচ্ছ্বাস এটা মানুষের জিন্দিগির স্বাভাবিক অংশ, বিবি বাচ্চার সংসার এটা মানুষের জীবনের স্বাভাবিক অংশ। এটা যদি জীবনের স্বাভাবিকতা হয় তো নামাজও এরকম যার জীবনের স্বাভাবিক অংশ, রোজাও যার জীবনের স্বাভাবিক অংশ, হজ্জও যার জিন্দিগির স্বাভাবিক অংশ, যাকাতও যার জিন্দিগির স্বাভাবিক অংশ, হালাল খাওয়াও যার জিন্দিগির স্বাভাবিক হয়, ওই ব্যক্তি মূলত মোমেন, ওই ব্যক্তি মূলত নূর পেয়েছে অন্তরে, ওই ব্যক্তি মূলত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আমরা বলেন আমাদের বক্তব্য এতটুকুই, আজ আমরা নিজেকে মোমেন তো পরিচয় দেই, আজ আমরা নিজেকে মোমেন তো পরিচয় দেই, কিন্তু আমাদের হালাত বলেন, আমাদের হালাত বলেন, আমাদের অন্তর ওই দ্বিতীয়টার মতো না প্রথমটার মতো আমরাই বলেন। প্রথমটা তো হইল অন্তর খোলা, দ্বিতীয়টা তো হইল অন্তর সংকীর্ণ। তাইলে যে দিল থেকে নামাজের কথা স্বতঃস্ফূর্তভাবে বের হয় না, যে দিলের মধ্যে নামাজের প্রতি আগ্রহ জন্মায় না, যেই দিলের মধ্যে সুদ খাওয়ার প্রতি প্রেরণা, সুদ ছাড়ার কোনো প্রেরণা আসে না, যেই দিল আমার কলিজার মধ্যে সবচেয়ে বড় কথা, আরে আমার বিবেক থেকে কলিজার ভেতর থেকে বলছি, এক মুসলমান দেখতেছে তার ছেলে নামাজ পড়ে না, তার কলিজায় এটা নিয়ে কোনো ব্যথা নাই। এক মুসলমান দেখতেছে তার মেয়ে নামাজ পড়ে না, এটা নিয়ে তার কলিজার মধ্যে কোনো আফসোস কিংবা পেরেশানি কিংবা কোনো প্রস্তুতি কিংবা কোনো পরিকল্পনা কোনো কিছু নাই। এক মুসলমান তার বিবি বছরের পর বছর মাসের পর মাস বেহায়া বেপর্দার মতো বাজারে ঘাটে চলাফেরা করতেছে বেপর্দা, এরপরও তার কলিজার ভিতরে কোনো আফসোস নাই। তো তুই বেটা একবার ভাব, তোর কলিজাটা কি প্রথমটার মতো না দ্বিতীয়টার মতো? কথা বোঝেন নাই? তুমি একবার ভাবো, একবার ভাবো বন্ধু, একবার ভাবো। হায় হায়, এক মানুষ তার নিজের সন্তানকে জাহান্নামের আগুনে তুলে দিচ্ছে। এর চাইতে বড় পাষাণ, এর চাইতে বড় ডাকাত আর কে হইতে পারে? আর কে হইতে পারে? এক মানুষ তার বিবিরে, এত কলিজার মহব্বতের স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিয়ে নিজের হাতে জাহান্নামের মধ্যে ছেড়ে দিল। এর মতো পাষাণ, এর মতো ডাকাত স্বামী আর কে হইতে পারে? এক মুসলমান যখন তার ছেলে মেয়ে আর বিবি বাচ্চাকে রঙিন টেলিভিশনের নর্তকীর নাচের সামনে বসাইয়া দিল, এই লোকটা তো মূলত তার বিবি বাচ্চাকে জাহান্নামের আগুনের উপরেই তো ছেড়ে দিল। বলেন না? আমাদের কুমিল্লা বদরপুরের হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী বদরপুরি দামাত বারাকাতুহুম আজকে বলতেছিলেন, আজকে ওনার মাদ্রাসার বয়ান ছিল, ইসলাহি মাহফিল, বলতেছে আমরা তো এতটা দুর্বল, এক মশার কামড় পর্যন্ত আমরা ইনসান হওয়ার পর, আশরাফুল মাখলুকাত হওয়ার পরও, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার পরও এতটাই দুর্বল যে এক মশার কামড়ও আমরা সহ্য করতে পারি না। এক মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল ব্যবহার করি, মশারি ব্যবহার করি। ডেঙ্গু মশার আক্রমণে বহু শিক্ষিত ভদ্রলোক হসপিটালের বেডে দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে। কোনো বাংলা বই কোনো কাম হইছে না, কোনো পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানে কোনো কাম হইছে না। মশা সব সিধা করে লেছে। কথা বলেন না কেন? মশা সব সিধা করে লেছে। এক সাধারণ মশা
মশা সব সোজা বানাইয়া ফেলছে। কি এর বই আর কি এর পড়ালেখা, কিসের এই সমস্ত বংশং, সব বরবাদ শুধু মশার সামনে। যে মানুষ এক মশার সামনে এতটা অক্ষম, এতটা দুর্বল, জাহান্নামের সেই বিষধর সাপ, সেই বিষাক্ত সাপ আর বিচ্ছুর কামড় সে কেমনে সহ্য করবে? আমার কাছে এটা আশ্চর্য লাগছে হুজুরের কথা শুনে। হায় হায়, আসলেই তো আমি এতটা দুর্বল যে এক মশা আমার গায়ে বসলেই আমি লাফ দিয়ে উঠি, মশাটারে থাপ্পড় মারি। সেই শরীরে যখন সাপ বিচ্ছু কামড়াবে, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি এটা কেমনে মেনে নিচ্ছেন? কেমনে মেনে নিচ্ছেন? এজন্য আমার বাবা, ঘুরে ফিরে আমাদের মূল বক্তব্য এটাই, আল্লাহ তাআলা মূলত যাকে হেদায়েত দেয়, যেই মুমিনকে আল্লাহ হেদায়েত দেয়, তার মানেই হলো তাকে আল্লাহ ইসলামের উপরে চলার তৌফিক দেয়। তার কলিজাটার মধ্যে আল্লাহ ইসলামটাকে বসাইয়া দেয়, তার কলিজার মধ্যে ইসলামের মহব্বত জাগাইয়া দেয়। এ কেমন বাপ, যে বাপ আপনি বোঝা উচিত, এই মা বোঝা উচিত, আমার কলিজার মধ্যে আসলে ইসলাম আল্লাহ তাআলা দিছে কিনা, আমার কলিজার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়েছে কিনা, আমারে আল্লাহ হেদায়েত দিয়েছে কিনা। এটা তো সহজেই বোঝা যায়। আমি নামাজ পড়ি কিনা, আমার বিবি বাচ্চা নামাজ পড়ে কিনা, আমার ঘরওয়ালারা হালাল খায় কিনা। হায় হায়, এ কেমন কথা! নিজের হাতে 4 লক্ষ টাকা দিয়া বিদেশ পাঠাইছে, সিদ্ধান্ত ওনার মানসিকতা একটাই, ছেলে শুধু রোজগার করে যদি টাকা পাঠায় আমার এটাই যথেষ্ট। ছেলে নামাজ পড়বে না না পড়বে, ছেলে আখিরাতের কোনো ফিকির করবে না না করবে, হালাল রোজগার করবে না হারাম রোজগার করবে, তার কোনো কিছু আমার দরকার না, আমার টাকা দরকার। আমার মাস শেষে টাকা পাঠায়, এটাই শুকর। আসলে কি এটাই ছিল একজন মুসলমান বাপ আর সন্তানের সম্পর্ক? আমার কথাটা বুঝছেন কিনা বলেন? একজন মুসলমান বাপ তার সন্তানকে শুধুমাত্র টাকা উপার্জনের একটা মেশিন বানাবে, টাকা উপার্জনের একটা যন্ত্র পরিণত করবে, এটাই ছিল কথা? মুসলমানের ঘরে তোমাকে দিয়া, এই ছেলেটাকে তোমার ঘরে দিয়া, মুসলমানের ঘরে দিয়া আল্লাহ তাআলা বুঝি শুধু এতটুকু চাচ্ছিলেন? আমি নিজের চোখে দেখছি স্যার, এই বছর মক্কা শরীফে হারামে, আল্লাহর ঘরের কাছে মসজিদে হারামে, এর সামনে প্রথম যেই হোটেল জাবালে ওমর, সবচেয়ে দামি হোটেল, সৌদিয়ানদের সবচেয়ে প্রিয় খাবার হলো আলবাইক, মুরগি জাতীয় একটা খানা, রোস্ট জাতীয়, এটা খায় বেশি তারা সৌদিয়ানরা। এই আলবাইকের দোকান সবচেয়ে বেশি চলে, মানে ওইখানে। এই আলবাইকের দোকানের মধ্যে আমার বাংলাদেশি ছেলে, আমি নিজে দেখছি, এইবারও দেখছি, সারাটা রাত ডিউটি করছে। আলবাইক মানে মুরগি বিক্রি করে হোটেলের মধ্যে। ফজরের নামাজের আজান হইছে, আমরা হোটেল থেকে ওযু করে মসজিদে হারামে ফজরের নামাজ পড়তে যাচ্ছি। এটা সেই মসজিদ যে মসজিদের এখন এক সেজদা 1 লক্ষ সেজদা, এক রাকাত 1 লাখ রাকাত। আর এই ছেলেগুলো মুসলমানের বাচ্চা, এই ছেলেগুলো আল্লাহর ঘরের সামনে, মসজিদে হারামের সামনে, এখান থেকে নাইমা এরা হোটেলের দিকে চলে যাইতেছে, অথচ 5 মিনিটের ব্যবধানে এখানে ফজরের নামাজের জামাত দাঁড়াবে। 3 মিনিটের ব্যবধানে, 3 মিনিটের ব্যবধানে, 5 মিনিটের ব্যবধানে ফজরের নামাজ দাঁড়াবে। হায় আল্লাহর বান্দা, সারাটা রাত বেচা কিনা করলি, সারাটা রাত যে মালিকের হাত দিয়ে বেচলি, যে মালিকের জবান খাটাইয়া বেচলি, সে মালিকের ঘরে এতটা কাছের থেকে যে ছেলে নামাজ পড়ে না, ইটালির থাকার সেই ছেলে কি নামাজ তাইলে পড়ে পুরা? আমেরিকায় যে ছেলে থাকে সে কি নিশ্চিন্ত আপনি যে নামাজ পড়ে? হ্যাঁ বলেন না তো? এটা কেমন কথা? এ কেমন কথা? এক মুসলমানের জন্য এটা কেমন কথা? এক বাপ শুধুমাত্র টাকাই হিসাব করবেন,
আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। এতটা এতটা দামি জিনিস, এক জাররা ঈমান, এক জাররা সরিষার দানা অনেক বড়, জাররা তার চাইতে ছোট। অণু বিজ্ঞানের অণু যেটাকে বলে তারা, এটার চাইতেও জাররা ছোট। পরমাণুর চাইতে জাররা ছোট। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণুর বিভাজন বিজ্ঞানের ভাষায়, এটাও অনেক ছোট, এটার চাইতে ছোট জাররা। জাররা সামান্য থেকে সামান্য, সামান্য থেকে সামান্য, সামান্যরে যে দুটাই না কম যায়, একেবারে 4 আলিফ কিংবা 6 আলিফ, সামান্য কই আপনি যত টানতেন পারেন, তাতেও সামান্য হইল এক জাররা। সেই এক জাররা ঈমানের দাম কমপক্ষে রসুলে পাক বলে 10টা দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা ঈমানের দাম। সেই ঈমান আসমানের নিচে জমিনের উপরে এক মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি ভাইয়া? সেই ঈমান রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মায়ের পেট থেকে, জন্মসূত্রে মায়ের পেট থেকে ঈমানের দৌলত দান করে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে আমারে বের করছে। আর বের করার 3-4 মিনিটের ব্যবধানে আমার ডান কানে আজান দিয়া, আমার বাম কানে একামত দিয়ে আমারে জানায় দিছে, তুই বড় কপালওয়ালা রে, তুই বড় কিসমতওয়ালা, তোরে রব্বুল আলামিন মুমিনের ঘরে জন্ম দিছে। হায়, কি যোগ্যতা আমার, কি যোগ্যতা আমার মায়ের, কি যোগ্যতা আমার বাবার। কারো কোনো যোগ্যতা নাই, যে শুধুমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছু কি বলেন? আরে আমি তো এমনি বলি দোস্ত, আবু বকর সিদ্দিক জন্মসূত্রে ঈমান পায় নাই, ওমরে ফারুক জন্মসূত্রে ঈমান পায় নাই, হযরতে উসমান জন্মসূত্রে ঈমান পায় নাই, হযরতে আলী জন্মসূত্রে ঈমান পায় নাই। কেউ 40 বছর পরে ঈমান পাইছে, কেউ 30 বছর পরে ঈমান পাইছে, কেউ 50 বছর পরে ঈমান পাইছে, রসুলের দাওয়াতে ঈমান পাইছে। তুমি আর আমি দোস্ত মায়ের পেট থেকে জন্মসূত্রে ঈমান পাইছি। আমার হায়াত যত, আমার ঈমানও তত দিনের। ঠিক কি না বলেন না? কত বড় দৌলত এটা, কত বড় নিয়ামত। সেই ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করার পর আল্লাহ বুঝি শুধুমাত্র আমার কাছে এটাই চাইছে, দুনিয়া বুঝি এটাই। আমার ঈমানের এই নিয়ামত দেওয়ার পরে বিনিময়ে শুধু আল্লাহকে শুধু আমি এটাই দিলাম, কিছুই তো দিলাম না। আমি শুধুমাত্র ফিকির করলাম আমার এবং আমার বিবি বাচ্চার ধন সম্পদ, মাল দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ। হ্যাঁ, আফসুস, আফসুস, আফসুস যে মুমিন, যে মুসলমান নিজের জীবনেও বন্দিগি আনে নাই, হালাল হারামের পার্থক্য করে নাই, আর বিবি বাচ্চা সন্তানদের জিন্দিগি তো যেই মুমিন আমলের জিন্দিগি আনে নাই, ফিকির করে নাই, মনে রাখেন তার জীবনটা কান্নামা আর ইয়াজআলু সাদরাহু দায়্যিকান হারাজান। আল্লাহ তাআলা বলেন এটাকে সংকীর্ণ করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহ এটাকে হেদায়েত দেয় নাই, তার সিনার মধ্যে আল্লাহ নূর দেয় নাই, তারে জান্নাতের পথে চালায় নাই। তাইলে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমরা কি জবাব দেব বলে? আমি তো পরিষ্কার দেখতেছি আমরা যে আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, হালাল খাইতে মন চায় না, হারাম ছাড়তে মন চায় না। তাইলে আমার হালাতটা কি হবে? আমি কোন পথে আগাইতেছি এটা কি আমি বুঝতেছি না? কথা বলেন না কেন? এটা বুঝাবার জন্য কি ডাক্তার দেখানো দরকার? এটা বুঝাবার জন্য কি আলট্রা করা দরকার, ইসিজি করা দরকার কোনো? আর এটা তো বুঝাই যাইতেছে, বুঝাই যাইতেছে। এজন্য এই আয়াতের আলোকে আপনাদের কাছে আমরা এটাই বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পেশ করেছেন এই কথা যে আমার যে বান্দাকে আমি হেদায়েত দেই, তারে আমি ইসলামের জন্য আলোকিত করে দেই, তার সিনার মধ্যে আমি ইসলাম ঢেলে দেই, তার মধ্যে আমি ইসলামের মহব্বত দিয়ে দেই। যার ফ্যামিলির মধ্যে, যার ঘরের মধ্যে, যার জিন্দিগির মধ্যে নামাজ রোজা আর ঈমান আমলের ফিকির নাই, ঈমান আমলের মেহনত নাই, এই নিয়ে আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ নাই, মনে রাখেন সেই ঘর মুমিনের ঘর, আলোকিত ঘর না, সে ঘর অন্ধকার।
সংকীর্ণ ঘর ছাড়া আর কিছু না। সে ঘরওয়ালারা জাহান্নামের দিকে আগাইতেছে, জাহান্নামের দিকে। আমি প্রতিদিন আমার বিবি বাচ্চা ফজরের নামাজ আমি মসজিদের জামাতে নামাজ পড়ে, আমার একটা অভ্যাস, আমার ব্যক্তিগত বুঝার জন্য বলতেছি, আমি ফজরের জামাতের সালাম ফিরেই আবার বাসায় ফিরে আসি, ঘরে ঢুকি, আবার যাওয়ার সময় একবার বিবি বাচ্চারে উঠাই, আবার ফজরের সালাম ফিরেই আবার আসি। যদি তারা উঠতে দেরি করে তাহলে তো কমপক্ষে আরো 10-12 মিনিট সময় আছে, ওইটুকুর ভিতরে তুইলা যেন নামাজ পড়ে ঠিক মতো। এটা তো আমার জিম্মাদারি। অথচ আমার বিবি মাওলানা সাহেব, আমার বিবিও হুজুর, আমার বিবিও আলেমা, কিন্তু আমি যদি বলি উনি তো আলেমা, সে তো হুজুর মানুষই, হে তো নামাজ পড়বই না, তাইলে আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব আদায় হয় নাই। আমি যদি বলি আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে, অতএব সে তো নামাজ পড়বেই, একথার উপরে ভিত্তি করে থাকলে হবে না, তাইলে আমার পিতা হিসাবে জিম্মাদারি আদায় হয় নাই। আমার পিতা হিসাবে আমার দায়িত্ব প্রতিবেলার নামাজের খোঁজ নেওয়া, আমার স্বামী হিসাবে দায়িত্ব আমার স্ত্রীর প্রতিবেলার নামাজের খবর নেওয়া। কথা বুঝছেন কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আজকে এটাই বুঝাইতেছি, নৈতিকতা বলেন আর যত কিছু বলেন, দেশের শান্তি সুখ আর সমৃদ্ধি বলেন, শান্তি স্বস্তি আর নিরাপত্তা বলেন, সব কিছুর শেষ ঠিকানা দিন, ঈমান, ইসলাম, কোরআন, রসুলে পাকের সুন্নাহ। এ কথা তো প্রমাণিত হলো। আজ রাজনৈতিক আশ্রয় না নিলেও, রাজনৈতিক কথা বলা না বলা এটার আশ্রয় না নিলেও, জাতির সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মেধাবীদের প্রতিষ্ঠানে যদি, হ্যাঁ মেধাবীর হাতে যদি মেধাবী এইভাবে নির্যাতিত হয়, এইভাবে লাশ হয়, তাহলে এটা কিন্তু অনেক বড় ভাবার বিষয়। এটা আর রাজনীতির বিষয় না, এটা আর আওয়ামী লীগ বিএনপির বিষয় দাঁড়ায় নাই। এটা নৈতিকতার অধপতন, এটা মনুষ্যত্বের অধপতন, এটা মানবতার অধপতন। কারণ একটি বুয়েটের ছাত্র, কোনো জ্যানতেন কোনো ছেলে বুয়েটে ভর্তি হইতে পারে না। অনেক মেধাবী, অনেক মেধাবী, অনেক মেধাবী, যারা মারছে তারাও মেধাবী, যে মরেছে সেও মেধাবী। এটা ভাবার বিষয়। কথা বুঝছেন কিনা? কোন পতিতালয়ের মধ্যে কেউ পতিতাবৃত্তি করা, বেশ্যাবৃত্তি করা, জেনাবে বিচার করা, এটা তো স্বাভাবিক বিষয় যে নিম্ন শ্রেণীর মানুষের পেশা। কিন্তু সমাজের উচ্চপদস্থ ব্যক্তি যদি অশ্লীলতার জেনাবে বিচারের জড়িয়ে পড়ে, শিক্ষিত এবং অনেক সার্টিফিকেটধারী, তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয়। কথা বুঝছেন কিনা? এটা ভাবার বিষয় যে সবচেয়ে উত্তম জায়গায় যদি পোকা ধরে, তাহলে বাকি গাছের অবস্থা কিন্তু খুব খারাপ। অনেক দুধ জাল দেওয়ার পরে যখন যেটা সর হয়, ছানা হয়, সর হয়, এটার মধ্যে যদি দুর্গন্ধ লাগে, এটার মধ্যে যদি ফোঁসা ধরে, এটাই যদি পচে যায়, তাহলে বাকিগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। আমি বুঝি এটা, আমি বুঝি এটা যে জাতির সবচেয়ে সবচেয়ে উন্নত মেধাবী, সেখানে যদি এরকম পচন ধরে, মনুষ্যত্বের যদি এত বড় অধপতন নামে, তাহলে সমাজের সার্বিক চাল কি অবস্থা আসছে? ইনসানিয়ত কোথায় গেল? কোথায় গেল? এজন্য আমরা আপনাদের কাছে বুঝাইতে চাই, শেষ পর্যন্ত ঘুরে ফিরে শান্তি সুখ আর সমৃদ্ধি আল্লাহর হুকুমের মধ্যেই। শেষ পর্যন্ত ঘুরে ফিরে এটাই কথা। আর কোনো প্রযুক্তি আর টকশোর বুদ্ধিজীবী অথবা কোনো মিছিল মানববন্ধন, কোনো পত্রিকা আর ফেস্টুন, কোনো ব্যানার আর মিছিল মিটিং, এর দ্বারা নৈতিকতার অধপতন ঠেকানো যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রতিটা মুসলিম সন্তানকে, সে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, কলেজে পড়ুক আর ইউনিভার্সিটিতে পড়ুক, আল্লাহর কসম এদেশের প্রতিটা মুসলিম সন্তানের হাতে এই কোরআন বাধ্যতামূলক তুলে দিতে হবে। প্রতিটা মুসলমানের সন্তানকে বাধ্যতামূলক নামাজের মধ্যে দাঁড় করাইতে হবে, নয়তো এই জাতির অধপতন কেউ ঠেকাইতে পারবে না। এ সমাজ টিকবে না, এ সমাজ টিকবে না, এ সমাজ টিকবে না। 1450 বছরের ইতিহাস, আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবনে আমার পড়ার সবচেয়ে মজাদার বিষয়, আমি সবচেয়ে বেশি পড়ি যেই বিষয়, সেটা হলো ইতিহাস। আমার জীবনের সবচেয়ে বেশি শখ, মানুষের শখ থাকে না, যে আমার শখ হইল ইতিহাসের বই পড়া।
ছোটবেলার থেকে আমার এটা অভ্যাস, এখনো পড়ি আমি, এটা আমার একটা নেশা। এই 1450 বছরের ইতিহাসে, না শুধু পৃথিবীর ইতিহাস, একেবারে পৃথিবীর ইতিহাস এটা, যে ভোগ বিলাসিতার মাধ্যমে যত জাতি বাড়াবাড়ি করছে তত জাতি চূড়ান্ত সীমায় অধপতনে নেমে গেছে, ধ্বংস হয়ে গেছে। কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। অতএব এটাই বাস্তবতা। আপনাদের আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আজ আমি আমার মসজিদের বয়ানেও এই কথা বলছি, যে প্রতিটা মুসলমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আরেকবার আপনাদের ঘরে নজর দেন, আরেকবার নজর দেন। আমার ভাই যদি এ কথা বুঝে থাকেন, আরেকবার ঘরের দিকে নজর দেন। আপনার বিবিকে আরেকবার বলেন, তোমার এই বেপরদেগি শুধুমাত্র তোমাকে ক্ষতি করবে না, তোমার পুরো বংশধারা নষ্ট করে দেবে। আপনার মেয়েকে বুঝায় বলেন, মা তোর এই বেনামাজি আর বেপরদিগি শুধু তোর ক্ষতি করবে না, তোর পরবর্তী জেনারেশন, তোর পরবর্তী প্রজন্মকেও শেষ করে দেবে, গুনাহ শেষ করে দেবে। যদি বলেন আপনি, ওই যে একটু আগে যে কথা বলছি, যে মুরব্বির দোয়ায় নাতি বাচ্চে, নাতি বড় বিপদ থেকে, তাইলে মুরব্বির গুনাহের কারণেও তৃতীয় প্রজন্ম হয়তো বহুত বড় মুসিবতে পড়বে। এই বাপ, এই তোমার পাপের কারণে হতে পারে তোমার আমলে কিছু হয় নাই, তোমার নাতির আমলে কিছু হবে, তোমার পরবর্তী জেনারেশনের পরবর্তীতে কিছু হবে। গুনাহ কোনো মানুষকে শান্তি দেয় নাই, গুনাহ আগুন, গুনাহ আগুন। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব কায়দা বলে যে, এই যুবকরা, যুবতীরা, মুসলমানরা শোনো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনাহ এক একটা আগুন, এক একটা মিথ্যা এক একটা আগুন, এক একটা চুরি এক একটা আগুন, এক একটা গান বাদ্য এক একটা আগুন, টেলিভিশনের প্রতিটা নাটক আগুন, সিনেমার নর্তকীর প্রতিটা নাচ আগুন আর আগুন, আগুন আর আগুন। এরা কখনো শান্তি দেয় না। এই দোস্ত, এই পৃথিবীর হসপিটালের মধ্যে গিয়ে দেখো, সবচেয়ে বেশি যন্ত্রণায় কাতরায় অগ্নিদগ্ধ মানুষ। কেউ যদি সুযোগ হয় বার্ন ইউনিটে গিয়ে দেখেন, আমি জীবনে একবার দেখছি অগ্নিদগ্ধ মানুষের চিল্লানির মতো চিল্লানি আর কোনো পেশেন্ট চিল্লায় না। মাথা ব্যথার রুগী এত চিল্লায় না, ডায়রিয়ার রুগী এত চিল্লায় না, ডায়াবেটিসের রুগী এত চিল্লায় না, গ্যাস্ট্রিকের রুগী এত চিল্লায় না, হাত ভাঙ্গে গেছে যার, পাও ভাঙ্গে গেছে সে এত চিল্লায় না, আগুন পুড়ে গেছে যার শরীর কোন অংশ, সে সবচেয়ে বেশি চিল্লায়। আগুন বড় সাংঘাতিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার মুমিন, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজন বংশধরকে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। আজ জাতির এই অধপতন হয়ে গেছে। জাতির সবচেয়ে সুন্দর ছেলেরা, সবচেয়ে উত্তম ছেলেরা, মেধাবী ছেলেরা, আমার তো মন চায় যে এই মানুষগুলোর জন্য কি হালাত। এতটা মেধাবী সন্তান যদি এতটা বদবখ্ত আর কমবখ্ত হয়ে যায়, তাইলে আমার দেশ কেমনে টিকবে? মাত্র 48 বছর, মাত্র 48 বছর। ফেরাউনের বংশধরদের হাতে ক্ষমতা ছিল 400 বছর, সেটা টিকে নাই, সেটা টিকে নাই। 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশিও হয় নাই, একটা হাসি দেয় নাই ফেরাউন কোনোদিন, সে টিকে নাই পৃথিবীতে। তাইলে আমার দেশের বয়স তো মাত্র 48 বছর। এই 48 বছর তো খুব বেশি সময় না, মাত্র 50 বছরও এখনো হয় নাই। এই অবস্থায় যদি জাতির অধপতন এত চূড়ান্ত সীমায় নেমে যায়, আগামী 50 বছর কেমনি টিকবে বলে? আগামী 50 বছর কেমনে টিকবে দেশ? কেমনে টিকবে বলেন? এজন্য দোস্ত, আমরা সবাই মিলে ফিকির করেন, সবাই মিলে ফিকির করেন।
এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ ঠিকানা। আপনারা নুরানি মাদ্রাসার এই বাচ্চাগুলো রে, এ নুরানি পড়ে না, আসলে নুরানি পড়ে না, এরা জিন্দিগি বানায়, জিন্দিগি বানায়, জিন্দিগি বানায়। এদের জীবন সুন্দর করে, এদের আখিরাত সুন্দর করে, এদের দুনিয়া সুন্দর করে। এদের দ্বারা দেশ নিরাপত্তা পায়, জাতি নিরাপত্তা পায়। এই ছোট ছোট মাসুম বাচ্চারা গুনাহের মধ্যে আর দ্বীনকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে কোনো জনগোষ্ঠী সুখ পাবে না, শান্তি পাবে না। ইতিপূর্বে যেহেতু পায় নাই, আগামীতে আর পাবে না। কি বলেন, পাবে কি না? অতএব এই মাদ্রাসাগুলো টিকায় রাখেন। আপনাদের প্রত্যেকের বাচ্চা মাদ্রাসায় পড়াইতে হবে। আমি বললাম 4 জন ছেলের মধ্যে 1 জন মাদ্রাসায় দিলে হবে না, 3 জন মেয়ের মধ্যে 1 জন মাদ্রাসায় দিলে হবে না। মাদ্রাসায় সবাই পড়তে হবে। মুসলমানের প্রতিটা সন্তান মাদ্রাসায় পড়তে হবে। মুসলমানের প্রতিটা সন্তান মাদ্রাসায় দ্বীন শিখাইতে হবে। এই 10 বছরের ভিতরে তারে নামাজ রোজার পাবন্দি করে দিতে হবে। মেয়াদ থাকতে থাকতে ওষুধ খেয়ে ফেলতে হয়, মেয়াদ উত্তীর্ণ হলে আর ওষুধ খাইতে নাই। আল্লাহর রাসূল বলছে 10 বছরের ভিতরে বাচ্চাকে শাসন করে হলেও নামাজ রোজায় অভ্যস্ত করে দাও। 10 বছর, অদ্রিবুহুম আলাইহা অহুম আবনাউ 10 সিনিন। রাসূল পাক বলেন তোমার বাচ্চার বয়স যখন 10, এবার যদি নামাজ না পড়ে প্রয়োজনে শাসন করো, প্রয়োজনে শাসন করো, প্রহার করো। 10 বছর ভিতরে যেন মুসলমানের ছেলে মেয়ে পাক্কা নামাজে অভ্যস্ত হয়। 10 বছরের ভিতরে বাচ্চা যেন কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করে। এরপরে মিয়া স্কুলে না, এরপরে সে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ুক, একেবারে হিমালয় পর্বতের উপরে গিয়া পড়ুক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু তার জিন্দিগির ফাউন্ডেশন নামাজের উপরে তুলে দিতে হবে। তার জিন্দিগির ফাউন্ডেশন কোরআনুল কারীমের তিলাওয়াতের উপরে তুলে দিতে হবে। আপনাদের হাত ধরে বলি, পাও ধরে বলি, আপনাদেরকে দোহাই করে বলি, এই উম্মতের এক মুসলমান সদস্য হিসাবে বলি, একটা মুসলমানও তার 6-7 বছর 8 বছরের বাচ্চাকে কোরআনবিহীন শুধু কিন্ডারগার্টেনে পড়াবেন না, নামাজবিহীন শুধু কিন্ডারগার্টেনে পড়াবেন না, বরং এভাবে বাধ্যতামূলক করে নেন, কোরআন আমার বাচ্চা শিখতেই হবে, নামাজ আমার বাচ্চা শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। প্রয়োজনে ক্লাস 5-এর পরীক্ষা পিছায়া যাক, প্রয়োজনে মেট্রিক পরীক্ষা 2 বছর পরে দোক, প্রয়োজনে ক্লাস 8-এর পরীক্ষা 2 বছর পরে দোক। দোস্ত, আগে তোমার সন্তান কোরআন শিখুক, নামাজ শিখুক। নামাজ যে অনুরোধ করলাম, নাইলে সুখ পাবে না, নাইলে সুখ পাবে না, নিরাপত্তা পাবে না, স্বস্তি পাবে না। বুঝলেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? কয়জন রে পড়াবেন? কয়জন রে নামাজ পড়াবেন, শিখাবেন কয়জনকে? কোরআন শিখাবেন কয়জনকে? হ্যাঁ, সবাইকে, সবাইকে দোস্ত, সবাইকে। এটা সবার জন্য কিতাব, এটা শুধু হুজুরদের খতম পরিবার কিতাব না, কথা বলেন। এটা তাবিজের কিতাব না। কোরআনুল কারীম মৌলবী তাবিজ দেওয়ার লেগে নাজিল করছে না। কোরআনুল কারীম 10 জন হুজুর, আপনার বাপ মরছে আর 10 হুজুর দিয়ে খতম পড়াইবেন আর 100 টাকা করে 1000 টাকা দিবেন। কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম গোটা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, শুধু মুসলমানের জন্য না। কোরআনুল কারীম সমস্ত কাফের মুশরিকদের জন্য কোরআন হেদায়েত। ইউরোপ আমেরিকাও যদি কোরআন মেনে তাদের দেশের শান্তি ফিরে আনতে চায়, শান্তি আসবে। ইউরোপ আমেরিকাতে শান্তি নাই। আপনি বিচক্ষণ মানুষ, বুঝের মানুষ, এখানে তো ওনারা সব সম্মানিত মানুষ, সারা পৃথিবী চষে বেড়ানো মানুষ, ওনারা তো জানেন। জিজ্ঞাসা করেন আপনি সচেতন মানুষকে, ইউরোপ আমেরিকাতে প্রযুক্তি আর বিমান আর যন্ত্রপাতি আর মেশিনারির চাকচিক্য এটা তো এক বিষয়, কিন্তু দিলের শান্তি এটা ভিন্ন বিষয়। নৈতিকতা বলতে কিছু নাই, নৈতিকতা বলতে কিছু নাই। পত্রিকায় আসছে একবার, শুনছি, আমার মনে আছে একবার পত্রিকায় দেখছি, ওই যে মেসি, আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, উনি 9 বছর পরে 2 জন বাচ্চা হয়েছে, 9 বছর পরে ওই মহিলাকে বিয়ে করছে। এবং এইটাকে পত্রিকাওয়ালারা, ইউরোপওয়ালারা পৃথিবীর শ্রেষ্ঠতম বিয়ে উপাধি দিছে।
হেডলাইন। পাগলের যদি মাথা খারাপ হয় যা হয় আর কি। প্রথম তো মাথা খারাপ হইলে পাগল হয়, বোঝেন নাই কথা? প্রথম মাথা খারাপ হইলে কি হয়, এরপরে যখন আবার পাগলের কি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, তো জঘন্য হয়ে যায়। 9 বৎসর অবৈধ সম্পর্ক, 2টা বাচ্চা হইছে, এরপরে উনি বুঝছে বিয়ে করা দরকার। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা আমরা ছোটবেলায় হুজুর রাম করে পড়াইছে, মানে এটা হাসির কৌতুক আর কি। এটা যে এই কইতেছে যে ঘোড়ায় চড়ছে, এখন কয় হাঁটতে চলতেছে। আরে কি আশ্চর্য, ঘোড়ায় চললে হাঁটে কেমনে? আর চললে তো সে চলতেই আছে। বলে কিছুক্ষণ পরে মর্দ, মর্দ মানে পুরুষ, কিছুক্ষণ পরে পুরুষ রওনা করিল, তো এতক্ষণ যে চললো, বোঝেন নাই কথাটা? এতক্ষণ যে চললো এটা, তাইলে বুঝাইছে এটা যেরকম বিদঘুটে কথা, অযৌক্তিক কথা। এতক্ষণ চললে পরে আবার রওনা করে কেমনে? ঘোড়ায় চড়িয়া গেলে আবার হাঁটা যায় কেমনে? কথা বুঝেন না? এটা যেরকম অযৌক্তিক কথা। বিয়ে হয় কেমনে? এটা তো হতে পারে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বিয়ের উদাহরণ হইতে পারে, ঠিক কি না বলেন? এজন্য দোস্ত, ওদের কাছে শান্তি নাই, ইউরোপে শান্তি নাই, নৈতিকতার অধপতন, মনুষ্যত্বের অধপতন, হাইওয়ান জানোয়ারের জিন্দিগি। কাজে ওই জিন্দিগি দেখেন না, টেলিভিশনের ওই হাসিতে ভুলে যায়েন না, নর্তকীর নাচ থেকে ভুলে যায়েন না, রাস্তার পাশের বিলবোর্ডের ওই সমস্ত সাবান আর ফেয়ার এন্ড লাভলি যেই সমস্ত নারীরা হাসি দিয়া দিছে, এটি কোনো হেতারা ডলে না। এটি ওই অ্যাডভার্টাইজের টাইমে শুধু কদ্দুর মুহে লাগায়, এরপরেও আগে ডলে না, আগেও ডলে না। এটি তারা আরো বালাডি ডলে, আমনেরে ধরাই দিছে। আর এটা কথা বুঝে, আমনে বেকুবরে ধরাই দিছে যে আমনের বউরে দেন, 14 দিনের মধ্যে দেখবেন সুন্দর হয়ে যাইব। 14 বছর ডলছে, যে হোয়াদের বেডি হেওয়াদের রয়েছে। কথা বুঝেন নাই? যে জাতের বেডি এই জাতেরই রয়েছে। কাজেই এর মধ্যে কোনো কিছু নাই, এটা ধোকা, ধোকা, ওটা ধোকা, ওটা ধোকা। শান্তি একমাত্র নামাজে, শান্তি একমাত্র ইমানে, শান্তি একমাত্র ইসলামে, শান্তি একমাত্র রসুলের সুন্নাতে, শান্তি একমাত্র আল্লাহর হুকুম পালন করার মধ্যে, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ প্রত্যেকে মাদ্রাসাকে কদর করবেন। এই মাদ্রাসা আমাদের মাওলানা জাকির ভাই অনেক দিন থেকে মাদ্রাসার জিম্মাদারি আদায় করেন। সচিব সাহেব উপস্থিত আছেন, অনেক ফিকির করেন। আমার সাথে তো জাকির ভাই আমাদের সংগঠনের জিম্মাদার, দায়িত্বশীল, সবসময় একসাথে কথা হয়, আলোচনা হয়, অনেক ফিকির করেন, অনেক চেষ্টা। এতটুকু ছোট্ট জায়গার ভিতরে এত ছাত্র পড়ালেখা করে, এত ওস্তাদ আছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক সুখের বিষয়, অনেক আনন্দের বিষয়। এটা ধরে রাখা উচিত। আপনাদের এলাকাবাসীর মহব্বত দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা মাদ্রাসা ধরে রাখবেন এবং আপনাদের মাদ্রাসাগুলোকে আপনারা আপনাদের নিরাপত্তা, শান্তির শেষ ঠিকানা মনে করবেন। মাদ্রাসা যদি হারিয়ে যায়, উম্মতের মাদ্রাসাগুলো যদি ধ্বংস হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি থেকে উম্মত বিচ্ছিন্ন হয়ে যায়, এ জাতির শেষ আশা যেটা, এটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা তো এখনো খাইয়া না খাইয়া, নাইলে কি আর একজন শক্ত সামর্থ্য জওয়ান একজন উস্তাদ পুরুষ, তার বুঝি মাসে ইনকাম হইবার কথা হুদা 5,000 টাকা। কথা বোঝেন না? একজন তাগড়া নওজোয়ান, তার বুঝি মাসে ইনকাম করার কথা 5,000 টাকা। সে কি কিচ্ছু বুঝে না? আরে সে তো সিএনজি চালাইলেও এর চাইতে বেশি ইনকাম করত, সে তো মাড়ি কাটলেও এর চাইতে বেশি ইনকাম করতে পারত। সে যদি হোটেলে কাজ করত, মিয়ামি হোটেলে, নূরমহল হোটেলে, ওইখানে হোটেল বয় হিসেবে যদি কাজ করত, তাইলেও তো আরো বেশি ইনকাম করতে পারত। হে কি এটা বোঝে না? হে বোঝে, বোঝে, এ বোঝে শুধুমাত্র খাইয়া না খাইয়া, আখিরাতের দিকে তাকিয়ে। আর এই উম্মতের মুসলিম সদস্যরা যেন দিন শিখে, নামাজ শিখে, কোরআন শিখে, আর সবাই মিলে যেন একত্রে জান্নাতি হয়, এই ফিকিরে বুকে পাথর বাইন্দা, পেটে পাথর বাইন্দা বসে আছে, পেটে পাথর বাইন্দা বসে আছে। আমার মনে আছে একবার মতলবে এক মসজিদের ইমাম সাহেব আমারে বলছিল, হুজুর আমি 18 বছর ইমামতি করি, বিবি বাচ্চা কাইন্দা দিছিল। এক বয়স্ক ইমাম বলছে, হুজুর আমি এই 18 বছরের জীবনে আমার বিবি বাচ্চা কত সময় কত কিছুর আবদার করছে, কিন্তু টাকার অভাবে আমি পূরণ করতে পারি নাই হুজুর, তারপরও এই মসজিদ নিয়ে পড়ে আছি। আমি তখন তারে জড়ায় ধরে বলছিলাম, হুজুর এই 18 বছরের না, হাসরের ময়দানে যখন আপনি জান্নাতের প্রথম নেয়ামত দেখবেন,
তখন বুঝে ধরবে 18 লক্ষ বছরও যদি কষ্ট করতেন তারপরও জান্নাতের এক নিয়ামতের সামনে সেটা কিছুই না, সেটা কিছুই না, কিছুই না। সেদিন যখন দেখবেন সেদিন বুঝবেন এই পেরেশানি, যে আজকের এই পেরেশানি জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর পূর্ণ করে দেবে। আজকে কষ্ট করেন, আখিরাতে এর উত্তম বিনিময় পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে, ওলামায়ে কেরামকে যেন কবুল করে। আশপাশের অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার জন্য দোয়া করবেন। অনেক ওলামায়ে কেরাম এখানে বসছে, মাদ্রাসাগুলোর সাথে আপনারা সম্পর্ক রাখবেন, দান করবেন, দোয়া করবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, প্রতিটি মুনাজাতে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবগুলো মাদ্রাসা এবং এই মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আমরা যেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে নামাজি বানাই, আমরা যেন আমাদের বিবিদেরকে পর্দাওয়ালা বানাই, আমাদের ঘর থেকে যেন কোরআনের আওয়াজ বেড়ে যায়, টেলিভিশনের আওয়াজ যেন কমে যায়, মোমেনের হাতে যেন ফেসবুকের কমে যায়, মুসলমান যুবকের হাতে যেন তসবিহ উঠে যায়। এই দোয়া করতে থাকেন, আল্লাহ তৌফিক দিয়ে কবুল করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কিছু